সত্যি কিরণ, আচ্ছা তুই যে পরীক্ষা দিতে যাবি, তো পরীক্ষার কটা দিন তুই কোথায় থাকবি না থাকবি কর্তাকে কিছু জিজ্ঞেস করেছিস? কর্তা যখন জানেন তখন নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা লইবেন। তা হইল কিরণ, দাদা শত কামে থাকেন, একবার মনে করাইয়া দিস। অনেকগুলি দিন তো থাকনের ব্যাপার। আমার কি মনে হয় জানিস ছোট, তোর দাদা ওই শাহাবুদ্দিন সাহেবের বাড়িতেই কোথাও থাকার ব্যবস্থা করবেন। উনি তো শহরে একা থাকেন না, তাই তো শুনেছি। হ্যাঁ, একাই থাকেন, ব্যাচেলার মানুষ, বিয়ে থা করেননি, আর কাকে নিয়ে থাকবেন বলো? তাই বলে এই মেয়েকে তোমরা ওর সাথে একা থাকতে দেবে? তোমরা যে এসব কি কথা বলছো বাপু, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এ আপনি কি কইতাছেন দিদি? তিনি কিরণের বাপের অধিক, তার লগে একা রাখলে দোষ কোথায়? কি কথা বলবো না, তবু না বলে থাকতে পারছি না কো। যে মেয়েদের স্বামী তালাক দেয়, পুরুষ মানুষরা তাদের একটু অন্যরকম চোখেই দেখে। তার উপর তো আবার এই মেয়ের হাজার গুণপনা আছে। পুরুষ মানুষরা এইসব মেয়েদের সস্তাই মনে করে। তাছাড়া কথায় বলে পুরুষ মানুষ, সে বাপ হলেও বিশ্বাস নেই কো। মেয়েরা বড় হলে একা এক ঘরে থাকতে নেই কো। এই বাড়িতে এই ভাষায় কেউ কথা বলে না, এই ভাষায় কেউ চিন্তাও করে না। আমাদের যা বললে বললে, বাড়ির পুরুষ মানুষদের কানে যদি এই সমস্ত কথা যায় তবে কি হতো? হাতে করে মাথাটা কুচি কুচি করে কাটতো বুঝি? জানি না বাবু, যা দেখে এসছি, যা শুনে এসছি তাই বলছিল। এখন মানা না মানা তোমাদের ব্যাপার। কিরণ, তুমি এখানে খাড়াইয়া কি করতেছো? কতদিন না কইছি তোমার পরীক্ষার বেশি দেরি নাই, তুমি তুমি সবসময় লেখাপড়া লইয়া থাকবা। কোনো কথা যদি আমার শোনো। সত্যি কিরণ তুই কি বলতো? হ্যাঁ, কতদিন বলা হয়েছে তোকে কথাটা? যা এখান থেকে, যা পড়তে যা, যা। আমাদের যদি কাজের দরকার থেকে ডেকে নেবো, যা। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, তুমি বরং লেখাপড়াই করতে যাও। লেখাপড়া শিখে বিদ্যাধরী হও, আর কেটে কেটে আমার মেয়েটা মরু। তারপর আবার সবসময় কাজের নোকটাও নেই কি? উল্টির মাথাতে ছুটি লইছে দেখে তো আমি এই ঘরে আসছি। আমার যদি কিছু করতে হয় না, তোমার কিছু করতে হইবে না। তুমি যে এ বাসায় কাম করতে আসো নাই কিরণ, সে তুমি খুব ভালো করে জানো। তাই যে কাম করতে আসছো সেই করে, বুঝছো? নার্গিস, ভাবি বলছিলাম যে তুমি কি এখন তোমার ঘরে পড়তে যাচ্ছ? কেন কর না? না, আসলে কাল থেকে মাথার ব্যথাটা এত বেড়েছে না ভাই, কি আর বলবো। আমি তো একেবারে মাথা নিচুই করতে পারছি না। তাই তোমার দাদা আমাকে পই পই করে বলে গেছে, ময়না তুমি জানো আবার নিচু হয় ঘরটার মুছতে যেও না কো। তাই বলছিলাম যে ঘরখানা কি ওরকম না মোছা হয়েই পড়ে থাকবে? তুমি যদি একটু মুছে দিতে ভাই। থাক ময়না, তোমার যদি ঘর মুছতে হয় আমি মুছে দিচ্ছি। ওকে ঘর মুছতে বলে সকলের কাছে অপ্রিয় হয়েও না।
বাসার অতীত। আপনি কেন ঘর মুছতে দেবেন? আমি তো আছি, আমি মুছে দিতেছি। ভাবি। হ্যাঁ, আমি ঘরখানা মুছে দিতেছি, তাই আপনি চলেন না, একটু খাড়াইবেন। ও মা, সে কি কথা গো? কেন গো? চলেন না। কিরণ, তোর মোশনের হইলে যাও, তাড়াতাড়ি মুছে আসো। কিরে, দাঁড়িয়ে থাকার কি আছে শুনি, যা। না ভাবি, আপনি চলেন। বুঝেছি, ওই যে তোমার দাদা রাগ করে তোমাকে বলেছিল যে ঘরে দামি দামি জিনিস থাকে, তাই বাইরের কাউকে ঘরে ঢুকতে দিও না গো। সেই কথাটা তুমি এখনো মনে রেখেছো, তাই না? জামাই তো ঠিক কথাই বলেছে, বাড়িতে অন্তত একটা লোকের বিবেচনা বুদ্ধি আছে, মানতে হবে। বৌদি, বৌদি, আমি কিন্তু এবার দাদাকে বলতে বাধ্য হব যে। কি ভাই, কি বলবে তোমার দাদাকে শুনি? মা, তুমি আবার আমার সংসারে অশান্তি পাকাচ্ছ। আমি তোমাকে কতবার না বলেছি আমাদের সংসারের ভেতরকার কথায় কথা বলো না গো। একটা কথা যদি তুমি মনে রাখতে পারো। ভাই নার্গিস, দেখো, তোমার দাদা তোমাকে যাই বলে থাকুক না কেন, সে নিশ্চয়ই রাগের মাথায় বলেছে গো। তবে বিশ্বাস করো, আমি কিন্তু ভুল করে একটা কথাও বিশ্বাস করিনি গো। এই কথাটা তুমি বিশ্বাস করো ভাই। হ্যাঁ, যাও ভাই, নিজের বাড়ি নিজের ঘর মনে করে ঘরখানা মুছে দিয়ে এসো গে, যাও। আগে আগে সেই কথাই রইল তাইলে। হ হ, আমি আপনাকে ফোন করব। জি, খোদা হাফেজ। আপনার লগে দেখা করবো বইলা অনেকক্ষণ থেকে এক মানুষ বসে আছেন, এখন তো একটু ফাঁকা হয়েছেন, এখন তারে ডাকি একবার। কেন আসছে, নাম জানছো? হ্যাঁ, কইলো ইরফান শেখ। কি কাম তার আমার লাগে? কইতাছে ব্যক্তিগত দরকার, 2টা মিনিটের লিগা দেখা করেন না দিদিমণি? মানুষখানে দেখলে মনে হয় বড় ভালো মানুষ। ডাক দাও। আসেন, এই যে মিয়া, আসেন আসেন, ভেতরে আসেন। সালাম। সালাম। আপনি তো ঠিক। আমি রূপচাঁদপুর থেকে আসছি। রূপচাঁদপুর? আপনি রূপচাঁদপুরের মানুষ? হ্যাঁ। বসেন বসেন। আমারে আপনার পুরনো ছাত্রী কিরণ মালা পাঠাইছে। কেমন আছে কিরণ মালা? ঢাকায় আসনের পর থেকে একটাবারের লিগেও তার লগে দেখা করতে পারি নাই। সে খুব মন দিয়া লেখাপড়া করতেছে দিদিমণি। মৌখালীর আমার কলিগ যারা ছিলেন তাগুলোকে বোর্ডের অফিসে দেখা হয় মাঝে মধ্যে। তাগুমুখী আমি কিরণের বিপর্যয়ের খবর পাইছি। আর মায়া ডালিয়া কিছুই করতে পারলাম না। সে যে আপনারে কি চক্ষে দেখে, আপনার নাম উঠলেই চক্ষু দুইখান জলে ভাইসা যায়।
আমি আমার শিক্ষক জীবনে এমন প্রতিভা দেখি না ইরফান ভাই, দেখি নাই। মায়ের তো একটু গাইডেন্সের দরকার ছিল। বর্তমানে আমি তারে পড়াই। আপনি তারে পড়ান? বাহ বাহ, এর থেকে ভালো ব্যবস্থা আর কি ভাবিতে পারে। সে এখন তার আম্মা আব্বার ওখানেই আছে, তাই না? তার তো তালাক হইয়া সারছে। আব্বুর বাসায় নাই, কর্তাগো বাসায় আছে। কর্তাগো মানে সূর্য চৌধুরীগো বাসায়। সূর্য চৌধুরীরে আপনি? সূর্য চৌধুরীর বাসায়? আপনি ঠিক জানেন? আমি তো তার ওই বাসাতেই পড়াইতে যাই। ও, তবে এই আশ্চর্য ঘটনাক্ষণ কি করা সম্ভব হইল, আমি তো সব বুঝতেই পারতাছি না। আমি যদ্দূর ভাষা শুনছি, আমার চাচা আর জিতু জ্যাঠা এরা দুজন মিলা। আপনার চাচা মানে শাহাবুদ্দিন সাহেব। শাহাবুদ্দিন সাহেব? আপনি তার ভাইস্তা? আপনি তারা চিনেন? তারে কে না চিনে? তার মতন এমন একজন মুক্ত মনের মানুষ তাইলে শেষ পর্যন্ত তিনি অসাধ্য সাধন করতে পারছেন। আমার এখন কথা কন দেখি। ওই, আপনি তো তগ বাসায় যান, সূর্য চৌধুরীর বাসায়। তো তার বাসার সকলে কিরণ রে, মানে আমি আমি কি কইতাছি আমি বোঝাইতে পারতাছি কি? অবশ্য সম্পর্কের কথাটা তো দেশের মানুষজন সকলেই জানে। সেই লিগা তার বাসার লোকেরা কিরণমালারে খুবই যত্ন করেন, খুবই ভালোবাসেন। এমনকি সূর্য চৌধুরীর স্ত্রীও। কি সূর্য চৌধুরীর স্ত্রীও? মানে সে কি শাদি করছে নাকি? অনেকদিন হয়ে গেল। তার স্ত্রী নার্গিসকে ভালাই যত্ন আত্মি করে। এরপরও আমার কিরণমালা বাইসা আছে। ইরফান ভাই, সে এক মহাজীবনের লেগা তৈয়ার হইতাছে রোকে আপা। আমি নিজে তারে সেই মহাজীবনের লেগা তৈয়ার করতেছি। সে বীজ আপনি অনেক আগেই পুঁতছেন। আমি শুধাই সেই বীজরে যত্ন কইরা আলো বাতাস সঞ্চারিত কইরা বড় করবার চেষ্টা করতেছি। আপনি মুক্তির লোক। আমাদের দেখা হয় নাই কেন ইরফান ভাই? হয়তো হইতো, আমি গায়ে সংগঠন করি তো, তার লাইগাই হয়তো। আপনারে এখন অনুরোধ করুন। আদেশ করেন, আপনি আমাকে শ্রদ্ধার মানুষ। আমারে একটিবার ঢাকায় লইয়া আসতে পারেন? একদিনের লেখা। ও দেখতে ইচ্ছা করে তারে। সারাদিন দেখি নাই তো ভাইয়াটাকে। নিশ্চয়ই, আমি আপনার কথা রাখুন ওকে। স্কুলে আনবেন না। ঢাকায় আমার বাসা বাসা আছে মিরপুরে 101।
মিরপুর রোড। আজ তাহলে আমি আসি আপা। ইরফান ভাই, হ আপা। কিরণ রে একখান কথা কইতে পারেন? কি কথা আপা এখন? তারে আমি নিশ্চয়ই কম। তারে কইেন তার দিদিমণি তারে বলে নাই? আপা, আমাকে এখন এক কিরণমালারে সহস্র কিরণমালা বানাইতে হইব। দেশের ভবিষ্যতের লিগা কিরণমালার লাখান মাইয়ারে যে আমাকে বড় দরকার আপা। আমরা সইতা পাকাম, যে সইতায় অগ্নি প্রজ্বলন করবো সে নেতৃত্ব দিব আপা। জয় বাংলা ইরফান ভাই। জয় বাংলা। আমি আসি আপা। এইবার বুঝবে মজা আমার সতীন ঠাকুরনি। আমার বরের টাকা চুরির দায়ে তোকে কেমন নাজেহাল করি দেখ তুই এবার। অনেক জ্বালিয়েছিস আমাকে, অনেক জ্বালাচ্ছিস। শুধু তোর জন্যে, শুধু তোর জন্যে আমি আমার স্বামীকে নিজের করে পেলুম না আজও। তোর এখন হয়েছে কি, আমার স্বামীর কাছে তোকে কি বিষ করে তুলি দেখ তুই এবার।